জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের চারিদিকের পরিবেশ দেখতে 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 আমরা চলেছি। আমরা আসলে হাওড়া থেকে বালি লোকাল ধরেছি, বালি থেকে ব্যান্ডেল নামবো। ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে কাটোয়া লোকাল ধরে ওখান থেকে নামবো নবদ্বীপ ধাম। তো চলো দেখতে থাকো। আর এরকম পরিবেশ তো আমরা এখানে দেখতে পাই না আমাদের শহরে। তো এত সুন্দর পুকুর, জল, জঙ্গল, গাছপালা, সবুজ পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, ভীষণ মজা লাগে। আর ছোটোবেলায় বসে থাকলে মনে হতো না ট্রেনে আমরা বসে আছি, গাছপালাগুলো ছুটছে। যত বড় হয়েছি তত জেনেছি যে ট্রেন ছুটছে, গাছপালাগুলো একই জায়গায় স্থির আছে। এরকম কার কার মনে হতো বলো তো বন্ধুরা? আমার তো মনে হতো যে আমি বসে আছি, ট্রেন ছুটছে, এরকম মনে হতো। চলো ছুটতে ছুটতে ফাইনালি নেমে পড়েছি আমরা স্টেশনে। এই দেখো, এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আর ব্যান্ডেল স্টেশনে নেমে আমার অবস্থা দেখো, সবাই ব্যাগপত্র আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আর চলে গেছে সব টয়লেটে। তো দেখো এখানে আমার আমার পিঠে দুটো ব্যাগ, চারিদিকে পুরো ব্যাগ। এই দেখো এখানে এসকেলেটারে উঠে গেছি। আর এটাতে উঠতে তো অনেকেই ভয় পায়, আমার ননদ তো ফাইনালি উঠেই পড়েছে ভয় পেতে পেতে, জোর করে তোলা হয়েছে ওকে। তো দেখো বেশ মজার ব্যাপার। তারপর ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করেছি আমরা, ট্রেন চেঞ্জ করে উঠে পড়েছি এইখানে। দেখো আমার নন্দাই হয়ে গেছে এখন মিষ্টিওয়ালা। তো এখানে মিষ্টি প্রচণ্ড ভিড় ছিল, তো মিষ্টির লোকটা আর কি ধরতে পারছিল না গামলিটা। তো আমার নন্দাই আর কি হেল্প করে দিচ্ছে, তো আমি একটু মজা করে ভিডিও করে নিয়েছি। তো ফাইনালি নেমে পড়েছি নবদ্বীপ, নবদ্বীপ ধাম, নবদ্বীপ স্টেশন। এখানে দাঁড়িয়ে পড়েছি। আবার টয়লেট, এদের টয়লেট করতে করতেই তো মানে অর্ধেকটা দিন কেটে যায় আর কি। তারপরে চলে এসেছি দেখো ঘাট, এটা হচ্ছে লঞ্চ ঘাট। এখানে টিকিট মূল্য মাত্র 10 টাকা লঞ্চে পারাপার করার জন্যে। তো এখান থেকে টিকিট কেটে নেওয়া হচ্ছে। আর এই দেখো কত হনুমান এখানে, দেখেছো হনুমানগুলো বসে আছে। হাই দেখো আমরা ছুটছি, লঞ্চ এসে গেছে, আমরা দৌড়াচ্ছি। বাট 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 এই লঞ্চটা আমাদের ছেড়ে দিতে হয়েছে, অনেক ভিড় হয়ে গেছিলো তাই। তো ফাইনালি লঞ্চটা ছেড়ে দেওয়ার পর ওখানে দাঁড়িয়ে অনেকগুলো টুকটাক করে ফটোশ্যুট করলাম। এই দেখো এই লঞ্চটা কত ভিড় হয়ে গেছে, লঞ্চটা আমাদের ছেড়ে দিতে হয়েছে। নেক্সট লঞ্চের জন্যে আমরা আবার অপেক্ষা করছি। তো এই দেখো মায়াপুর মন্দির দেখা যাচ্ছে এইপার থেকে, ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। আর আমরা তো অপেক্ষায় আছি কখন লঞ্চ আসবে আর আমরা কখন লঞ্চের ওপরে উঠে পড়বো। তো ফাইনালি লঞ্চ এসে গেছে আর আমরা উঠেও পড়েছি। আর এখানে দেখো আমাদের চন্দনের টিক্কা লাগিয়ে দিয়েছে। আর ওখানে কি বলতো, এরকম বাটিতে করে টিকা নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, যে যখন পারবে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে আর 10 টাকা দাও, এই হচ্ছে কেস। তো এই দেখো এইখানে হচ্ছে একটা বিশেষত্ব আছে এই গঙ্গাটার, দুটো গঙ্গা একসাথে বয়ে চলেছে কিন্তু কেউ কারোর সাথে মিলিত হয় না। একটার নাম গঙ্গা আর একটার নাম জলঙ্গি। জলঙ্গি গঙ্গার রং হচ্ছে কালো আর গঙ্গার রং হচ্ছে সাদা। তো সাদা আর কালো জল একসাথে দুপাশে বয়ে চলেছে, কিন্তু কেউ কারোর সাথে এসে মিশ খায় না। বন্ধুরা দেখো আমরা হোটেলে এসে গেছি। আমরা হোটেলটায় ছিলাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া হোটেল, একদম ফেরিঘাটের সামনেই বিষ্ণুপ্রিয়া হোটেল। তো তারপরে রুমে চলে এসেছি, এসে সবাই সবার মতন শুয়ে পড়েছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, ট্রেনে যেহেতু সিট পায়নি। তারপরে দেখো দুপুরের খাবার চলে এসে, দুপুরের খাবারটা কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা। এই মানে হোটেল থেকেই আমরা খাবারটা অর্ডার করেছিলাম, বাঁধাকপির তরকারি, ওলের ডালনা, ডাল, আলু ভাজা, তারপরে মাছের ঝোল, তারপরে পাঁপড় ভাজা, দারুণ খাওয়া দাওয়া হলো। তারপরে একটু ঘুম দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার ইস্কনের উদ্দেশ্যে। এই দেখো দুধারে কত কিছু দোকান। তো আমি তো এই প্রথমবার ইস্কনে এসেছি, মানে মায়াপুরে এসেছি। তোমরা নিশ্চয়ই অনেকেই এসেছো, আমার এবারে প্রথম এসে কিন্তু ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি কিন্তু বন্ধুরা এখান থেকে একটা শাড়িও কিনে নিয়েছি। তো দেখো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আমাদের হোটেলটা থেকে
একটুখানি মানে এই 5 মিনিট হেঁটে যেতে হবে, 5-10 মিনিট হেঁটে যেতে হবে। টোটো উঠলে তো 2-3 মিনিটে পৌঁছে যাবে। তো এখানে দেখো অনেক, কিন্তু এখানে জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর, যাই বলো। একই জিনিস আমাদের এখানেও সব কিছুই পাওয়া যায়, আর ওখান থেকে কেনা বেকার। তো ওখানে জিনিসপত্রের দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এবার দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইস্কনের উদ্দেশ্যে। এখানে গেঞ্জি, পাঞ্জাবি, তারপরে আরও ঠাকুর, তারপরে গোপাল, নানা রকম জিনিস। দেখো দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর মন্দির। আর এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, এখনও কিন্তু এই মন্দিরটা কমপ্লিট হয়নি। তো এই এই হচ্ছে মায়াপুর মন্দিরের গেট। তো আমরা এখানে প্রবেশ করছি সবাই মিলে, দেখো। আর আমরা গেছিলাম সবাই মিলে, খুব ভালো লেগেছে। এই একটা অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে প্রত্যেকটা মন্দিরেই সংকীর্তন হয়। আর এখানে কিন্তু কোনো মন্দিরের ছবি তোলা যায় না, ঠাকুরের ছবি তোলা যায় না। আর ইস্কনের ভেতরে যে মেন মন্দির, সেই মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই। ওই একটা মন্দির দেখো, ওটা হচ্ছে পুরানো মন্দির, এটা হচ্ছে নতুন মন্দির, ওটা হচ্ছে পুরাতন মন্দির। তো ওর ভেতরেও ফোন অ্যালাউ নেই, কিন্তু ভেতরের কারুকার্য অসম্ভব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো এই যে মায়াপুরের যে নতুন মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরের পাশে কি সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। আর দেখতে দেখতে আমরা চারিদিক দিয়ে দেখতে দেখতে ঢুকে পড়েছি মন্দিরের ভিতর। তো এই সাইডে দেখো কিন্তু দোকান আছে, আর এই ইস্কনের ভেতরে সব দোকান কিন্তু নিরামিষ, কোনো আঁশের ছোঁয়া তুমি পাবে না। বাইরে পাবে কিন্তু, বাট ইস্কনের ভেতরে নয়। তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমার ননদ, নন্দাই, আমি, আমার ছেলে, সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরতে যাবো বলে। তারপরে দেখো সারাদিন ঘোরাঘুরি করার পর এখানে মন্দিরের ভেতরে ভোগ প্রসাদ পাওয়া যায়। টিকিট কেটে আমরা ভোগের জন্য লাইন দিয়ে দিয়েছিলাম, আর ভোগ প্রসাদ পেয়ে গেছি। আমি মানে ঠাকুরের প্রসাদ বলতে নেই যে কেমন হয়েছে না হয়েছে, কিন্তু ফাইনালি মানে পার্সোনালি আমি বলবো যে আমার ভোগ প্রসাদ খুব একটা ভালো লাগেনি। তোমরা খেয়ে দেখতে পারো, ওখানে যাবে, সবাই ভোগ প্রসাদ খাও, সবাই ভোগ প্রসাদ পাও। এই দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই, জয় শ্রী।